আরে আমারে মন তো 20 বার ফোন দিছে, ভাই আমারে মাইরা লাই, ভাই আমি মাইরা লাই, আমার মাইয়া টিকে চাইয়া দাও। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটকের পর এক যুবদল নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত তৌহিদুল ইসলাম কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এবং ইটাল্লা সরকার বাড়ির মোখলেসুর রহমানের পুত্র। যৌথ বাহিনীর একটি দল তাকে মাঝরাতে আটক করে নিয়ে যাবার পরদিন হাসপাতালে তৌহিদের লাশ পাওয়া যায় বলে জানান তার বড় ভাই। তৌহিদুল ইসলামের বড় ভাই আবুল কালাম আজাদ টিপু বলেন, 30 জানুয়ারি বৃহস্পতিবার রাত 2:30টার দিকে যৌথ বাহিনী ও সিভিল পোশাকে কয়েকজন ব্যক্তি এসে তার ভাইকে ধরে নিয়ে যায়। পরদিন শুক্রবার সকাল 8টার দিকে যৌথ বাহিনী তার ভাইকে নিয়ে বাড়িতে এসে ঘণ্টাব্যাপী তল্লাশি চালায়। কিছু না পেয়ে তারা তৌহিদকে নিয়েই ফিরে যায়। দুপুর 12টার দিকে পুলিশ ফোন করে জানায় গোমতী নদী সংলগ্ন একটি অবকাশ কেন্দ্রে তার ভাইকে আহত অবস্থায় পাওয়া গেছে এবং তাদের হাসপাতালে যেতে বলে। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তারা ভাইয়ের লাশ দেখতে পান। রাতের 2:30টার সময় উঠে নিছি। হ্যাঁ, ও সেনাবাহিনী সাথে 4টা সিভিল আছে, তারার মুখ বাঁধা। সেনাবাহিনী গুলা তাদের হেলমেট ছড়া, পোশাক পরা, আর্মস আছে তাদের সাথে, কিন্তু ওই সিভিল গুলার হাতে লাঠি আছে। লাঠি আছে না, না আমি ওখান কাউকে চিনি না। আরে কত আকুতি জানাইছে, ভাই আমারে, ভাই আমারে বাঁচাও, ভাই আমারে বাঁচাও, ভাই আমি 50 লাখ টাকা দিতে আছি না, তারা শুধু অস্ত্র দাও, অস্ত্র দাও। কই ভাই আমি অস্ত্র, সর্বশেষ আগুয়া কাটতে দিতে। আরে এদিকে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর খবর পেয়ে তার মরদেহ দেখতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আমিনুর রশিদ ইয়াসিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। যুবদল নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মাহিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, গোমতী নদীর পাড় সংলগ্ন গোমতী বিলাসে একজন আহত অবস্থায় আছে বলে যৌথ বাহিনী তাদের জানালে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।